প্রিয় দর্শক, একটা দৃশ্য একটু কল্পনা করুন যে আমেরিকা সারা জীবন অন্য দেশের সরকার ফেলার চক্রান্ত করেছে, যে আমেরিকা কথায় কথায় অন্য দেশের অর্থনীতি ধ্বংস করে সেখানকার সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আজ সেই আমেরিকার নিজের রাস্তাতেই আগুন জ্বলছে। যুদ্ধে পরাজয় হবে ভেবেই ট্রাম্পের মানসিক সমস্যা দেখা দিয়েছে এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এমন সব জঘন্য ভাষায় কথা বলতেছেন যেটা আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। এবং সকালবেলা ছড়িয়ে পড়েছে যে তিনি অসুস্থ, তিনি আজকে হসপিটালে ভর্তি হবেন, কিন্তু পরবর্তীতে বলা হলো যে না, তিনি সুস্থ আছেন, তিনি ভর্তি হবেন না, তিনি হোয়াইট হাউসে থাকবেন, কিন্তু তিনি কারোর সঙ্গে কথা বলবেন না। ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ডোনাল্ড ট্রাম্প, তার প্রশাসন এবং মধ্যপ্রাচ্যের যত মার্কিন সেনা ছিল তারা সবাই। একইভাবে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে যারা এতদিন আমেরিকার বন্ধু হিসেবে কাজ করেছে, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলো। যে কোনো যুদ্ধে দুটো দিক থাকে, একটা হচ্ছে স্ট্র্যাটেজিক বিজয়, মানে যে বিজয়টা যারা বিজয়ী তাদের জন্য একটা চিরস্থায়ী ব্যাপার হয়ে দাঁড়ায়, তাদেরকে বিজয়টা হয়ে যায় অপ্রতিরোধ্য বা ইরিভার্সিবল, যেটা পাল্টানো যায় না। আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল বা মানসিক বিজয়। প্রিয় দর্শক, একটা দৃশ্য একটু কল্পনা করুন যে আমেরিকা সারা জীবন অন্য দেশের সরকার ফেলার চক্রান্ত করেছে, যে আমেরিকা কথায় কথায় অন্য দেশের অর্থনীতি ধ্বংস করে সেখানকার সাধারণ মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে। আজ সেই আমেরিকার নিজের রাস্তাতেই আগুন জ্বলছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ আমেরিকার 50টি অঙ্গরাজ্যে প্রায় 1 কোটি মানুষ রাস্তায় নেমে এসেছে। 1 কোটি। আমেরিকার ইতিহাসে এত বড়, এত ভয়ঙ্কর আন্দোলন এর আগে কখনো হয়নি। আর এই আন্দোলনের টার্গেট কে জানেন? খোদ ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন। আমেরিকা চেয়েছিল ইরানের অর্থনীতি এমনভাবে ধ্বংস করতে যাতে ইরানের মানুষ তাদের নিজেদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। কিন্তু ইরান যে ঘুঁটিটা চালল সেটা আমেরিকার চিন্তাভাবনার চেয়েও ঠিক 10 কদম এগিয়েছিল। শিকারী নিজেই আজ শিকার হয়ে গেছে। আর এটাই হলো আসল খেলা। ইরান আমেরিকার প্ল্যানটাকেই আমেরিকার দিকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে? আজ আমরা সবাই মিলে এই আসল খেলাটাই বিশ্লেষণ করব। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার 50টি অঙ্গরাজ্যে 1 কোটি মানুষের নজিরবিহীন বিক্ষোভ। ট্রাম্পের পদত্যাগের দাবিতে একসময়ের কট্টর সমর্থকরাও আজ রাজপথে। দেখুন, ভূ রাজনীতিতে একটা কথা আছে, আপনি যখন অন্যের জন্য গর্ত খুঁড়বেন তখন সবার আগে নিজেকে সেই গর্তে পড়ার প্রস্তুতি রাখতে হবে। আমেরিকার দীর্ঘদিনের পলিসি কি? তারা যখন কোনো দেশকে সামরিকভাবে হারাতে পারে না তখন তারা সেই দেশের উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেয়। উদ্দেশ্য একটাই, জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, মুদ্রাস্ফীতি তৈরি করো, যাতে ওই দেশের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং নিজেদের সরকারকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায়। ইরানকে নিয়েও আমেরিকার ঠিক এটাই প্ল্যান ছিল। কিন্তু সিরিয়াসলি বলুন তো, ইরান কি এতই কাঁচা খেলোয়াড়? গত 40 বছরের বেশি সময় ধরে যারা আমেরিকার অবরোধের মধ্যে টিকে আছে তারা জানে এই গেম কিভাবে খেলতে হয়। ইরান এবার ভাবলো, তোমরা আমাদের অর্থনীতি ধ্বংস করে আমাদের দেশের মানুষকে রাস্তায় নামাতে চাও? ঠিক আছে, আমরা তোমাদের তেলের বাজারটাই এমনভাবে আটকে দেব, এমন গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস তৈরি করব যে তোমাদের দেশের মানুষই তোমাদের বিরুদ্ধে রাস্তায় নামবে। যুদ্ধে পরাজয় হবে ভেবেই ট্রাম্পের মানসিক সমস্যা দেখা দিয়েছে এবং তিনি সোশ্যাল মিডিয়াতে এমন সব জঘন্য ভাষায় কথা বলতেছেন যেটা আসলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না। এবং সকালবেলা ছড়িয়ে পড়েছে যে তিনি অসুস্থ, তিনি আজকে হসপিটালে ভর্তি হবেন, কিন্তু পরবর্তীতে বলা হলো যে না, তিনি সুস্থ আছেন, তিনি ভর্তি হবেন না, তিনি হোয়াইট হাউসে থাকবেন, কিন্তু তিনি কারোর সঙ্গে কথা বলবেন না। যদিও পেন্টাগনের জেনারেলরা তার সঙ্গে যাওয়া আসা করতেছেন। আমি অলরেডি বলেছি যে ফ্লাইট টার্ডারে দেখা গিয়েছে যে প্রচুর বিমান আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে আছে, এগুলো সেনাবাহিনী আছে এবং বিভিন্ন সামরিক হেলিকপ্টার এবং সামরিক রসদ নিয়ে তারা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। ধারণা করা হচ্ছে যে ট্রাম্প যে গতকালকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন, 48 ঘন্টা পরে তিনি ইরানকে নরক বানাবেন, হয়তো তার প্রস্তুতি চলছে। এবং আজকে আবার তিনি পোস্টে বলেছেন, মানে এমন গালি বলেছেন যে মানে এই গালিগুলো আসলে মানে সুস্থ মানুষের পক্ষে আসলে বলা সম্ভব না। এবং তিনি যে কত বড় হতাশ, যেই যুদ্ধ তিনি শুরু করেছেন সেই যুদ্ধ এখন তিনি শেষ করতে পারতেছেন না। এই হতাশা থেকেই আসলে ট্রাম্প
পাগল প্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি একটু এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলামের ফেসবুক পোস্ট থেকে পড়ে শোনাই। এটা শুনলে আপনাদের আসলে সব শোনা হয়ে যাবে। তিনি অত্যন্ত গুছিয়ে সুন্দর করে লিখেন। ডোনাল্ড ট্রাম্প ঘন্টা দুয়েক আগে তার সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট এবং ব্রিজ দিবস, ইরানের সবকিছু একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এবং এরপরেই সে লিখেছে, মানে এফ ওয়ার্ড দিয়ে, ইংলিশে এফ ওয়ার্ড তো বোঝেনি, ওই যে ফা দিয়ে বলার মতো রুচি আমার নাই, কিন্তু সেই রুচিটাই ডোনাল্ড ট্রাম্পের হয়েছে। তিনি তার সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে তিনি এফ ওয়ার্ড দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী খুলে দাও, ক্রেজি, আর যে বাস্টার্ড বলছে ইরানের লোকদেরকে, নইলে তোমরা সবাই নরকে বাস করবে। এবং সবশেষে সে লিখেছে, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এখন একটা দেশকে ধ্বংস করে দেওয়া হবে, নরক বানানো হবে, আবার লিখে সকল প্রশংসা আল্লাহর জন্য, মানে এটা বুঝলাম না। যাই হোক, এখন এই ল্যাঙ্গুয়েজ ডিসক্লোজার মানে ভাষার ব্যবহার এবং বিশ্লেষণ সম্পর্কে যাদের ধারণা আছে তারা খুব সহজেই বুঝতে পারবেন যে ট্রাম্প ভয়ঙ্কর হতাশা থেকেই এই পোস্টগুলো